বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। এবং দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আজকের ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করি আপনারা ভালো আছেন। আজকের প্রসঙ্গ, যে নবী বলে গেছেন বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। গুরুত্বপূর্ণ বিষয়। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার করছে। কোন ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন না করে কোরআন ভিত্তিক আলোচনা করছে। আজকের সমাজে আপনারা শুনবেন যে নবী বলে গেছেন বলে হাদিস বর্ণনা করেছেন, এবং আজকের সমাজে শুনবেন যে উমুকের মতে এটা সহি, এটা মানতে হবে উমুকের মতে। আজকের সমাজে শুনবেন যে আবু হুরায়রা, আবু সাইদ খুদরি, তাদের মতে মানে তাদের অনুসারে, তাদেরকে বিশ্বাস করে তারা বলছেন যে তাদের অনুসারে নবী এ কথা বলে গেছেন। মানে তারা সাক্ষী দিচ্ছেন যে নবী এ কথা বলে গেছেন, যেখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন যে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। আবু হুরায়রা, আবু সাইদ খুদরি এবং অমুক স্কলার যারাই আছে তারা সবাই মানুষ, নবী সহ। যেখানে আল্লাহ বলছেন কোনো মানুষের আনুগত্য করা যাবে না, সুতরাং করা যাবে না। আর সালামুন আলা মুহাম্মদ, নবী আল্লাহর কাছ থেকে আদিষ্ট হয়েছেন কোরআন মানার জন্য। আল্লাহ কোরআনে বলছেন যে সালামুন আলা মুহাম্মদকে কতগুলি বিধানের উপরে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এবং নবীকে আদেশ দিচ্ছেন যে তুমি ওই বিধান অনুসরণ করো এবং তোমার কাউমের কাছে প্রচার করো। তাই করেছেন। আবু জাহাল, আবু লাহাব, বড় বড় কাফিরদের কাছে এই কোরআন প্রচার করেছেন নবী। অনেক বাধা বিপত্তি তার উপরে এসেছে, তবু কোরআনই মেনেছেন। নবী বলছেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমার কাছে যা ওহী করা হয় সেটাই আমি তোমাদের কাছে বলছি এবং তোমাদেরকে সাবধান করছি। বাবানেরা, এবার আসুন আমি আপনাদেরকে বলছি, আপনি যদি মুসলমান হয় তাহলে কোরআন বিশ্বাস করতে হবে এবং আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। যদিও অসংখ্য প্রমাণ আল্লাহ আছে এই দুনিয়ায়, এটা আমরা যদি পর্যবেক্ষণ করে আমরা পাবো যে আল্লাহ আছেন, তবু আল্লাহ বলছেন না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। এর জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। পরকালকে বিশ্বাস করতে হবে, আমরা জানি না, পরকাল সম্পর্কে আমাদের ধারণা নেই, কোরআন বলেছেন। সুতরাং এই কোরআনটা হলো মেন, অর্থাৎ কোরআন যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর পরিচয় যেটা সূরা ইখলাসে আল্লাহ দিয়েছেন, যে আমি কারো কাছ থেকে জন্ম নেইনি, আমি কাউকে জন্ম দেইনি, এই দুনিয়ার কোনো কিছুর সাথে আমার তুলনা নেই। সূরা আয়াতুল কুরসি যেটা সূরা বাকারা, সেটাতে বলছেন যে আমার এই কুরসি বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, অর্থাৎ উনি বসে সব কিছু দেখছেন, তার কুরসিটা অত বড়। তাহলে এই আল্লাহ যে আছে এত বড়, এটা আমাদেরকে না দেখে, আমরা তো দেখছি না, না দেখে বিশ্বাস করতে হবে। যদিও অসংখ্য প্রমাণ এই দুনিয়ার মধ্যে আল্লাহ নিদর্শন দিয়েছেন যে আল্লাহ আছেন, এটা বিশ্বাস করতে হবে। অর্থাৎ মুসলমান যদি আপনি থাকতে চান তাহলে কোরআন বিশ্বাস করতে হবে। যদি আপনার ইচ্ছা হয় যে আমি মুসলমানে থাকতে পারবো না বা আমি এটা বিশ্বাস করি না, তাহলে আপনি অমুসলমান হয়ে যাবেন, যেটা আজকের সমাজে অনেক নাস্তিকরা অমুসলিম হয়েছে। অর্থাৎ আমরা আল্লাহকে দেখি না, এটা বিশ্বাস করবো কেন, একথা কিন্তু নাস্তিকরা বলছেন। বা বোনেরা, আমার যে প্রসঙ্গ, অর্থাৎ নবী বলে গেছেন বলে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই নবীর নামে মিথ্যা বলা হচ্ছেন যে এটা নবী বলে গেছেন। এবার আসুন, আল্লাহ বলছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো। কোরআন ভাই কার উপরে নাজিল হয়েছেন? সালামুন আলা মুহাম্মদের উপর। সালামুন আলা মুহাম্মদ কি কোরআন মেনেছেন?
না কোরআন মানেনি? নিঃসন্দেহে কোরআন মেনেছেন। তাহলে সর্বপ্রথম সালামুন আলা মুহাম্মদকে বলছেন যে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, এবং সেই সূরা ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন যে তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে না ধরো তোমরা জাহান্নামে যাবে। এই কথাটা সর্বপ্রথম কাকে বলছেন? সালামুন আলা মুহাম্মদকে। সেই মুহাম্মদ আমাদের কাছে সেই আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন। আগে সালামুন আলা মুহাম্মদ অনুসরণ করেছেন, তারপরে আমাদের কাছে বলছেন। সুতরাং সুস্পষ্ট প্রমাণ যে সালামুন আলা মুহাম্মদ কোরআন মেনেছেন এবং কোরআনের কথা বলেছেন, কোরআনের বাইরে কোনো কথা বলেনি। যেখানে সালামুন আলা মুহাম্মদ বলেছেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার কাছে যা ওহী করা হয় সেটাই আমি তোমাদের কাছে প্রচার করি এবং সেটা দিয়ে সাবধান করি যে আল্লাহ জাহান্নাম দিবেন যদি এই আল্লাহ হুকুম বিধান না মানা হয়। ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছি, নবী কি নামাজ পড়েননি? আমাদের চেয়ে বেশি ভয় পেতেন আল্লাহকে। তাকে বলা হয়েছে পবিত্র কোরআনে যে তুমি যদি এই কোরআন থেকে প্রচার না করো তাহলে তোমার কিছুই করা হলো না, আমি যে কাজ তোমাকে দিয়েছি সেটা করা হলো না, তোমার ইবাদত বাতিল হয়ে যাবে। এই কোরআনের যত সাবধানতা, কোরআনের যত সুসংবাদ, সব কিছু নবীর কাছে এসেছেন আগে, তার জন্য এসেছেন আগে, তারপরে আমাদের জন্য, সমগ্র মানুষের জন্য। সুতরাং নবী কোরআন মেনেছেন। আজকের সমাজে আমাদের মোল্লারা বলছেন যে নবী বলে গেছেন। আবু হুরায়রার মতে, আবু সাইদ খুদরির মতে এটা নবী বলে গেছেন, কিন্তু এটার সত্যতা কোথায়? কোরআন যে সত্য যে আমাদের মৃত্যু হচ্ছে, সেই আদমকে জানানো হয়েছিল যে তোমার মৃত্যু হবে, তোমার সন্তানদের মৃত্যু হবে, হচ্ছে। আমাদের দেহের আকৃতির পরিবর্তন হচ্ছে, ছোটকাল থেকে যৌবন, তারপরে বৃদ্ধ অবস্থা এবং মৃত্যু, এটা সত্য, আমার চোখের সামনে হচ্ছে। সুতরাং কোরআন সত্য। একটা হাড়ির বাত টিপলে যেমন আমরা বুঝতে পারি সমস্ত বাত হয়ে গেছে, একটা সত্য দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন যে কোরআন সত্য। সুতরাং কোরআন মানলে মুসলমান, কোরআন না মানলে অমুসলিম। মুসলমান জান্নাতি, অমুসলিম জাহান্নামী, যতক্ষণ পর্যন্ত কোরআনের পথে না আসে। এবং আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের মানদণ্ডে জয়ী না হব, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান থাকব না। সুতরাং এই আল্লাহকে না দেখে, এই পরকালকে না দেখে আমাদের বিশ্বাস করতে হবে, সেটা আমাদের পরীক্ষা। আল্লাহর জন্য পুরস্কৃত করবেন। এবং আল্লাহ কোরআনে এমন কোন আয়াত দ্বারা প্রমাণ করেনি বা বলেনি যে নবী হুকুম বিধান দিবেন এবং নবীর পরে যারা সাহাবী আছে তারা বলে যাবেন যে নবী এই কথা বলছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বরং আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, তা অনুসরণ করা যাবে না। কুতিলাল খান রাসুল, অনুমান ভিত্তিক যারা ইবাদত করে তাদেরকে আল্লাহ ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছেন। সাধারণভাবে, খুব সাধারণ ভাষায় আমি আপনাদেরকে বলছি যে নবী কোরআন মেনেছেন, কোরআনের কথা মানে নবীর কথা, কোরআনের কথা মানে আল্লাহর কথা, আল্লাহর কথা নবী মেনেছেন, নবী আমাদেরকে বলছেন এই কোরআনের কথা। এবং এই আবু জাহেল, আবু লাহাব এবং এই বিখ্যাত কুখ্যাত সেই কাফেরদেরকে কোরআনের কথা বলেছেন। অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে এই কোরআন প্রচার করে গেছেন সালামুন আলা মুহাম্মদ। আজকের সমাজে এই মুহাম্মদের, সালামুন আলা মুহাম্মদকে ব্যবহার করে বলছেন যে এটা নবী বলে গেছেন, অথচ নবী বলেনি। যেটা কোরআনের কথা সেটাই নবীর কথা, যেটা নবীর কথা সেটাই কোরআনের কথা। কারণ নবী এবং কোরআন এক বিন্দু এদিক ওদিক নয়। আল্লাহ নবীর ব্রেনের ভিতরে কোরআন সংরক্ষণ করে রেখেছেন, ইনি কোরআনের কথাই বলেছেন। যদি কেউ বিশ্বাস করেন যে কোরআনের বাইরে সালামুন আলা মুহাম্মদ চলে গেছেন এবং কোরআনের বাইরে হুকুম বিধান দিয়েছেন, কোরআনের আয়াত অস্বীকার হবেন। সেটাই আজকে কিয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি।
কারণ কোরআনের আয়াতে নবীকে বলছেন যে তুমি কোরআনই অনুসরণ করো, কোরআন থেকে পাঠ করো। কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা আমি কাউকে দেই নাই এবং নবী রাসূলদেরকে দেওয়া হয়নি। আল্লাহ যা বলছেন সেটাই আমাদের মানতে হবে। সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন দিন সুপ্রতিষ্ঠিত, আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুতরাং তার উপরে কোনো হাত এবং এদিক ওদিক করা বা কমানো এবং বাড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যারা করছেন যেটা কোরআনে নেই, যেটা মানছেন, তারা কোরআন অস্বীকার করছেন, এটাই সত্য। আর কোরআন যারা অস্বীকার করে তাদের স্থান জাহান্নামে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যেহেতু দিন সুপ্রতিষ্ঠিত, আল্লাহ যেভাবে বলেছেন সেটাই আমাদের করতে হবে। কারণ আল্লাহ বলছেন আমার চেয়ে কে জ্ঞানী, যে সেই জ্ঞান দ্বারা হাদিস রচনা করবে আর সেটা তোমরা মানবে। অর্থাৎ আল্লাহ যে হাদিস লিখেছেন এই কোরআন, সেটাই আমাদের মানতে হবে। এটাই সুস্পষ্ট প্রমাণ। আজকের সমাজে মানুষকে বোঝানো যাচ্ছে না। আজকের সমাজে মানুষ কমেন্টস করে যে বিদায় হজে সালামুন আলা মুহাম্মদ কোরআন এবং তার বাণী মানার জন্য নাকি আদেশ করেছেন। জান ইসলামী ফাউন্ডেশন, আবু দাউদ এবং মুসলিম শরীফের হাদিস, যে নবী বলে গেছেন যে শুধু কোরআনকে আঁকড়ে ধরো। যে কথা আল্লাহ বলেছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে যে কোরআনকে আঁকড়ে ধরো, তাহলে জান্নাত পাবে। অর্থাৎ আল্লাহর কথা এবং নবীর কথা এক। আপনি যদি বলেন যে নবী বলে গেছেন, নবীর বাণীও মানতে হবে, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। যেখানে আল্লাহ বলছেন যে কোরআনের রজ্জুই শক্ত করে ধরতে হবে। এই রজ্জু মানে কোরআন, এটাই আমাদের কে জান্নাতে পৌঁছাবে। এই কোরআনের এই কথাকে উপেক্ষা করে নবী কখনো বলতে পারে না যে আমার বাণীও তোমরা মানবা। যেটা আজকের সমাজে মোল্লারা বলছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, সেটা নবীর বাণী, কোরআনের মতো করে মানতে হবে। আজকেও মানুষ এই সত্য কথাগুলি, কোরআনের এই সত্য কথাগুলি বুঝতে পারছেন না। মানুষের মনে প্রশ্ন এবং মানুষের মনে কল্পনা যে কোরআনও মানতে হবে এবং নবীর বাণীও মানতে হবে। যেখানে নবী বলছেন যে আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য হলো যে আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে আসে না। এটা কিন্তু নবীর বাণী। আমি যে কথাটা বলছি যে আপনি ও কথা বলছেন না, এটা কোরআনের আয়াত, আল্লাহ নবীকে দিয়ে বলেছেন। কুল শব্দটা কোরআনে কতবার, কত শতবার এসেছেন যে নবী বলো তুমি এই কাজ করো না, তুমি এটা করলে তোমার জীবন দুমিনি কেটে ফেলা হবে, যেটা সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াতে। যেখানে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছেন যে আমি নবীকে, আমি অর্থাৎ আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে চেক দিতেন, নবীকে কোরআনের পথে আছে না কোরআনের বাইরে চলে গেছেন। তারপরে যদি আপনারা বিশ্বাস করেন যে নবী কোরআনের বাইরে গিয়ে হুকুম বিধান দিয়েছেন, যেটা আজকে আমাদের মোল্লারা বলছেন যে নবী হুকুম বিধান দিয়ে গেছেন, সেটা যদি অনুসরণ করেন পথভ্রষ্ট হবেন এবং কোরআনের আয়াত বিকৃতি করা হবে এবং কোরআনের আয়াত অস্বীকারী হয়ে জাহান্নামে যেতে হবে। এটাই সত্য। সুতরাং ভাই বোনেরা, এই নবী বলে গেছেন বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। এখানে যারা দিচ্ছেন তাদের সাথে শয়তানও একত্রিত হয়ে আমাদের এমন ধোঁকা দিচ্ছেন, আমাদেরকে ধরে নিয়ে জাহান্নামের রাস্তায় দাঁড়িয়ে করে দিচ্ছেন। সময়ের অপেক্ষায় আমরা জাহান্নামে চলে যাব। ভাই বোনেরা, আপনারা যেন শুনছেন, যারা শুনছেন, সুতরাং এই নবী বলে গেছেন বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, এটা থেকে আমাদের সাবধান হতে হবে। কিভাবে? যে কোরআনে এটার কোনো প্রমাণ আছে কিনা, দলিল আছে কিনা। যেখানে আমার আল্লাহ বলছেন, আমার সৃষ্টিকর্তা বলছেন, যেটা কোরআনে দলিল নেই, সনদ নেই, তা অনুসরণ করা যাবে না। অনুমান ভিত্তিক কোনো কিছু অনুসরণ করা যাবে না। যেটা আবু হুরায়রা থেকে বর্ণিত নবী বলে গেছেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত নবী বলে গেছেন, এটার কোনো সত্যায়ন নেই, কোরআনে তার কোনো প্রমাণ নেই। সুতরাং আমরা এমন প্রত্যয় নিয়ে কোরআনকে অনুসরণ করব যে কোরআনের ভাষা যদি আমরা বাইবেলে পাই, সেই বাইবেলে সেই অংশটা আমরা মানব। সেটা যদি গীতায় পাই, গীতার এই অংশটা আমরা মানব, বিশ্বাস করব যে কোরআন থেকে এটা সংগৃহীত। অর্থাৎ কোরআন হলো মূল গ্রন্থ, যেহেতু ওটা আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছেন তার কাছ থেকে এসেছে।
ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে নবী বলে গেছেন আমাদের সেই জাকির নায়েক সাহেব উমুকের মতে এটা সহি, উমুকের মতে এই যে উমুক ব্যক্তি, কোন ব্যক্তির নাম উল্লেখ করা যে উমুকের মতে এটা সহিটা মানতে হবে, তার মানে কোরআনের আয়াত অস্বীকারী, যেটা সূরা মুমিনুন 34 নম্বর আয়াতে বলছেন কোন মানুষের আনুগত্য করা যাবে না। অর্থাৎ এই কথার অর্থ হলো যে কোরআনে যা আছে সেটাই মানতে হবে, কোরআনের বাইরে কোনো কথা মানা যাবে না। সালামুন আলা মুহাম্মদ কোরআন মেনেছেন, আল্লাহ চেক দিয়ে রেখেছেন উনি কোরআন মানছেন কিনা, ফেরেশতারা চেক দিতেন। সুতরাং কোরআন মেনেছেন, সালামুন আলা মুহাম্মদ, বিন্দু মাত্র কোরআনের বাইরে যায়নি। সুতরাং কোরআনের কথা আমাদের কাছে বলেছেন। যদি কেউ বলে যে এটা নবীর বলে গেছেন, এটা নবীর বাণী, সেটা যদি কোরআনে না থাকে এই কথা বিশ্বাস করা যাবে না। তাহলে বুঝতে হবে যে নবীর কথা বলে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, নবীর নামে মিথ্যা বলছেন। আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের কাছে আলোচনা করছি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি যে ছোটখাটো ভুলের জন্য কিন্তু এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, একটু সামান্য ভুলের জন্য বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হাসপাতাল এমনকি মৃত্যু হচ্ছে। ঠিক তদ্রূপ এই ইসলাম ধর্মের এই সামান্য ভুলের কারণে কিন্তু আমাদের এই ইবাদত বাতিল হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভাই, নবী বলে গেছেন এই বলে কিন্তু আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, এবং যাই বলুক সেটা কোরআনের নাম ফুরকান, কোরআন দিয়ে আমাদের যাচাই করতে হবে এবং কোরআনে আছে কিনা। অর্থাৎ পরিশেষ আমি বলতে চাচ্ছি যে নবী যে কথা বলেছেন সেটা কোরআনে ডকুমেন্টেড, অর্থাৎ কোরআনের কথা ছাড়া নবী কোনো কথা বলেনি, বলতে পারে না। যেহেতু নবীকে আল্লাহ চেক দিতেন, নবীকে বলছেন যে তোমার জীবন দমুনি কেটে ফেলবে যদি কোরআনের বাইরে চলে যাও। সুতরাং আমাদের বিশ্বাস রাখতে হবে যে নবী কোরআনের কথাই বলেছেন, কোরআনে যেটা আছে সেটাই বলেছেন, এবং এই নবীর নামে নবী বলে গেছেন বলে যদি কোনো কথা কেউ বলে সেটা কোরআনে না থাকে তাহলে নবীর নামে মিথ্যা কথা বলা হচ্ছে। আর এই মিথ্যা কথার সাথে যদি আমরা সামিল থাকি বা একাগ্র তা প্রকাশ করি তাহলে যারা বলছেন তাদের সাথে আমরাও পথভ্রষ্ট হব। এই মেসেজে আমি আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছি। সুতরাং নবী বলে গেছেন বলে যে আমাদের ধোঁকা দিচ্ছেন, হাদিস শোনাচ্ছেন, সেটা কোরআন দ্বারা প্রমাণ করতে হবে যেটা কোরআনে আছে কিনা। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং পরিশেষে আমি একটু অনুরোধ করছি আপনাদের, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমাদের জনগণ জানার প্রয়োজন আছে যে এই ছোট্ট ভুলের কারণে যেমন অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে যেতে হয়, ঠিক একই কারণে ইসলামের এই ছোট ভুলের কারণে আমাদের সমস্ত ইবাদত বাতিল এবং আমরা জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন আপনাদের সকলকে হেদায়েত দান করে এবং আল্লাহ যেন আপনাদের কোরআনের পথে রাখে, এই দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।